আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে আগামী কালের জন্য সে কি পাঠাইছে। প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে আগামী কালের জন্য সে কি পাঠাইছে, আগামী কালের জন্য সে কি পাঠাইছে। আগামীকাল, কদ্দামাত লিগাদ, গদ শব্দের অর্থ হলো আগামীকাল, গইন দাল গদ, এই শব্দের অর্থ হলো আগামীকাল। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কিয়ামতকে, পরকালকে তিনি গদ বলেছেন, আগামীকাল বলেছেন। আগামীকালের জন্য কি পাঠিয়েছে এইটা যেন তারা চিন্তা করে দেখে, একটু ফিকির করে দেখে, যেন খেয়াল করে যে আগামীকালের জন্য আমি কি সঞ্চয় করেছি, আমার পরকালের যেই সামানা এটা কতটুকু আমি অর্জন করেছি। আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর, যেন তুমি এটাকে একটু ফিকির করে দেখো, খেয়াল করে দেখো। তা আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে প্রথমে বলেছেন, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে ঈমানদার বলে ডাক দিয়েছেন, এরপরে বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে বলতেছেন যে তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করেছ, কি অর্জন করেছ, একটু ভেবে দেখো, একটু ফিকির করে চিন্তা করে একটু দেখো। তাহলে বোঝা গেল যে শুধু ঈমানদার হইলেই হয় না, শুধু ঈমান আনলেই হয় না, পৈতৃক সূত্রে ঈমান পায়া গেছি, আল্লাহ বলে না, এটাই যথেষ্ট নয়। हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं है, हम मुसलमान हैं, हम में मुसलमानी नहीं है, हम में ईमान है मगर मुमिने कामिल नहीं। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান হয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমান হয়েছে, পৈতৃক সূত্রে ঈমান পেয়ে গেছি। আল্লাহ বলেন এই ঈমানই শুধু যথেষ্ট নয়, এই ঈমানকে পূর্ণতা দান করতে হলে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, আর আগামীকালের জন্য তোমাকে সঞ্চয় করতে হবে। আগামীকালের জন্য কি করতে হবে? সঞ্চয় করতে হবে। তাহলে ঈমানদার হওয়ার পরেও দুইটা কাজ করতে হয়। এক নম্বর হলো তাকওয়া অর্জন করতে হয়, দুই নম্বর আগামীকালের জন্য আমল করতে হয়। পরকালের জন্য কি করতে হয়? আমল করতে হয়। কেউ যদি একটা বাড়ি দিল, একজনে একটা বিল্ডিং করলো, একজনে একটা বিল্ডিং করলো, এই বিল্ডিং করতে হলে বা বাড়ি দিতে হলে প্রথমে কি দিতে হয় বলেন তো? ফাউন্ডেশন দিতে হয়। একজনে 4 তলা 5 তলা বিল্ডিং দিবে, এই বিল্ডিংয়ের একটা ফাউন্ডেশন দিতে হয়। এখন ফাউন্ডেশন দেওয়ার পরে কেউ যদি দেওয়াল না দেয়, ওয়াল না গাঁথে এবং উপরে ছাদও না দেয়, দেওয়াল দিল না, উপরে ছাদও দিল না, আর এই 5 তলা 20 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়া ওই ফাউন্ডেশনের উপরে সে বসে আছে এই আশায় নিয়া, বাস আমি ফাউন্ডেশন দিলাম, আমার আর কোনো ওয়ালও দিতে হবে না, উপরে ছাদও দিতে হবে না, এরকম করে সে যদি বসে থাকে, যদি বুঝে থাকেন তাহলে বলেন এই ব্যক্তি ঝড় তুফান বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা বলুন? রক্ষা করতে পারবে? রক্ষা করতে পারবে না। এই জন্য ঈমান হলো একজন মুমিনের ফাউন্ডেশন। ঈমান হলো একজন মুমিনের ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনের ওয়াল দিতে হয়, ফাউন্ডেশনের ছাদ দিতে হয় তাকওয়া দিয়া, আল্লাহর ভয় দিয়া,
আমল দিয়া ফাউন্ডেশনের ছাদ দিতে হয়। এই জন্য পৈতৃক সূত্রে শুধু ঈমান পেয়ে গেলাম, আমল করলাম না। আজকে মুসলমানের ছেলেরা, যুবকরা আজকে ইসলাম থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু চিন্তা করে দেখুন বাপজানরা, আজ থেকে 10 বছর আর 20 বছর পরে এমন এক জেনারেশন আসবে, এই যে আমরা আপনারা যারা আছি, আজ থেকে আপনারা যারা আছেন 10-20 বছর পরে চলে যাবেন, আমরাও কিছুদিন পরে চলে যাব। এই আমরা চলে যাওয়ার পরে এমন এক জেনারেশন আসবে, তাদের অবস্থা যে কি হবে এটা কল্পনাও করতে পারবেন না। আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে এই যে মোবাইল দিয়া এত সুন্দরভাবে এখান থেকে বসে এক টিপেই সেই বিশাল আটলান্টিক মহাসাগর পেরিয়ে সেই আমেরিকায় আমি মুহূর্তের মধ্যে কথা বলতে পারতেছি, আগে এটা কল্পনাও করা যাইতো না। কিন্তু আগামীতেও কি যে হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আগামী জেনারেশন, এমন এক জেনারেশন আসতেছে যাদের মধ্যে মায়া বলতে কিছু থাকবে না, মোহাব্বত বলতে কিছু থাকবে না, মুরব্বীদের প্রতি সম্মান বলতে কোনো কিছু থাকবে না। ইসলাম কি জিনিস, ইসলামের মূল্যবোধ, তাহজিব, তামাদ্দুন এটা কি জিনিস, কোরআনের শিক্ষা কি জিনিস, তারা এর ধারে কাছেও থাকবে না, এর ধারে কাছেও তারা থাকবে না। কল্পনাও করতে পারবেন না কি জগৎ আমাদের সামনে, কি ভয়ঙ্কর এক সময় আমাদের সামনে অপেক্ষমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলা বর্ণনা করতেছেন, একটা একটা করে আলামতগুলা তিনি বর্ণনা করতেছেন। সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামতগুলা বলতেন, একটা তাসবিহ হাতে নেওয়ার পরে যখন ওই তাসবির যেই পুঁতিগুলা আছে, যদি তাসবিটা ছিঁড়ে যায় তাহলে ওই পুঁতিগুলা যেমন একটা একটা করে খসে খসে পড়বে। আল্লাহর রাসূল যখন কিয়ামতের আলামতগুলা বর্ণনা করতেন, যেন ওই তাসবির পুঁতির ওই দানার মতো একটা একটা করে পড়তেছে আর আলামতগুলা তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম কিয়ামতের আলামতগুলা বর্ণনা করতেছেন। এক পর্যায়ে বললেন, মিন তাকুম মিন কিয়ামিস সাআহ ওয়া মিন আলামাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামত হলো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের সন্তানরা মসজিদের সামনে দিয়ে চলে যাবে, মসজিদে আজান হবে, ওই আজানের ডাকে সাড়া না দিয়া মসজিদে জামাত হইতে থাকবে, ওই জামাতে শরিক না হইয়া মসজিদের সামনে দিয়া হেঁটে চলে যাবে। আজকে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বলুন? এই যে মসজিদের মধ্যে দ্বীনি মাহফিল হইতেছে, যুবকরা এখানে বেপরোয়াভাবে হেঁটে চলে যাচ্ছে, নামাজ হচ্ছে বেপরোয়াভাবে চলে যাচ্ছে, আজান হচ্ছে বেপরোয়াভাবে মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন, আমি আপনি যদি কখনো কোনো মসজিদের পাশে থাকি বা মসজিদের ভিতরে থাকি, এমন সময় মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে, তাহলে ওই মসজিদ থেকে বের হওয়াটা মাকরুহ। যদি প্রয়োজন থাকুক না কেন, বের হয়ে চলে যাওয়াটা এটা ইসলাম পছন্দ করে না। এক নম্বর আলামত, মুসলমানের বাচ্চারা তারা মসজিদের সামনে দিয়ে চলে যাবে, নামাজে আসবে না, মাহফিলে আসবে না। 2 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তা'বুদাল লাত ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানরা লাত উজ্জার সামনে না দাঁড়াবে, ওই মূর্তিগুলার সামনে না দাঁড়াবে। মুসলমানের সন্তান হইয়া
যতক্ষণ পর্যন্ত ওই মূর্তির সামনে না দাঁড়াবে কিয়ামত হবে না। আল্লাহর রাসূল কিয়ামতের আলামত বলতেছেন যে ওই মূর্তির সামনে গিয়া মুসলমানের সন্তান দাঁড়ায় থাকবে, মুসলমানের সন্তান মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, নামাজে আসবে না, কিয়ামতের আলামত। এখন বর্তমান দেখা যায়নি। ওই আমাদের বিধর্মীদের হিন্দুদের পূজার সময় যখন আসে, পূজার সময় যখন আসে তখন মুসলমানের সন্তানরা, যুবকরা ওই পূজা মণ্ডপে যায় কিনা বলুন? খবরের কাগজের মধ্যে, নিউজের মধ্যে আসে। এবার এই কিছুদিন আগে নিউজের মধ্যে আসছে, গতবার যখন পূজা হয়েছিল নিউজের মধ্যে আসছে মুসলমানরা এই হিন্দুদের পূজার মধ্যে এত পরিমাণ অংশগ্রহণ করেছে যে হিন্দুরা ঠিকমতো পূজা করতে পারে না। নাউজুবিল্লাহ, ঠিকমতো পূজা করতে পারে না। তাহলে আল্লাহর রাসূল বলতেছেন মুসলমানের সন্তান হইয়া এই মূর্তির সামনে দাঁড়াবে, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা আলামত। এটা এই জন্য বললাম যে আমরা আজকে পরকাল থেকে, আখিরাত থেকে অনেক অনেক দূরে চলে গেছি। অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য বলি চলুক, চলতে তো আসি, যে যেমনি মনে চায় অমনি চলুক, আমার আর কি, আমি আসি কয়েকদিন, এরপরে আবার চলে যাব, আসি আর কয়েকদিন, কোনো রকম সবার সাথে একটু মিলেমিশে চলি না। ইসলাম এটা বলে না, मैं जहां भी रहो जिस फैज़ा में रहो मेरे तकवा हमेशा सलामत रहे। আমি যেখানেই থাকি না কেন, যেই পরিবেশেই থাকি না কেন, আমার ঈমান, আমার তাকওয়া, আমার দিল এটা যেন সব সময় আল্লাহর প্রতি থাকে, ঠিক থাকে। এইটার নাম হলো মুসলমান। এটার নাম হলো কি ভাই? মুসলমান। তো আল্লাহ বলতেছেন আগামীকালের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গত শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ আগামীকাল। এখন বলুন তো, আজকে আমরা আছি, আজকে আমরা আছি, আর আগামীকাল, আগামীকাল আগামীকাল আসাটা নিশ্চিত না অনিশ্চিত বলেন তো? নিশ্চিত না অনিশ্চিত? এক দল আছে কিয়ামতকে, পরকালের জীবনকে অস্বীকার করে, এদেরকে বলা হয় নাস্তিক। এক দল আছে এরা পরকালকে অস্বীকার করে, মরার পরে কি হবে না হবে এটাকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, এদেরকে বলা হয় নাস্তিক। অনেক মুসলমানের বাচ্চারাও আছে, তারা এই কিয়ামতকে, পরকালকে অস্বীকার করে। কাফেররাও অস্বীকার করত। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, কাফেররা বলতো দেখো দেখো কি বলে, কোরআনের মধ্যে কি বলছে, আমরা মরে যাব, আবার আমরা পচে গলে সব শেষ হয়ে যাব, হাড্ডিগুলাও মাটির সাথে মিশে যাবে, আবার নাকি আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে, এই কথা বলতো আর তারা উপহাস করত। কিন্তু আল্লাহ বলতেছেন কদ্দামাত লিগদ, আগামীকালের জন্য কি পাঠিয়েছো, এর থেকে এই দিকে একটা ইঙ্গিত, যেরকম আজকের পরে আগামীকাল আসাটা নিশ্চিত, তেমনি ভাবে কিয়ামত আসাটাও কি ভাই নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত হলো আজ, আল ইয়াউম, আজ। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত হলো কি আজ। আর এই যে কিছুক্ষণ চলে যাচ্ছে আগামীকাল, এটা হলো আগামীকাল, এটা হলো কি ভাই আগামীকাল। এখন বলুন তো, আদম আলাইহিস সালাম পর্যন্ত আজ, আর কাল হবে আগামীকাল। এই আজ আর আগামীকালের মাঝে কোনো পার্থক্য আছেনি? আর অন্য কোনো দিন এখানে আসেনি বলেন? অন্য কোনো দিন নাই, অন্য কোনো পার্থক্য নাই। তেমনি ভাবে আমার আপনার হায়াত আর পরকালের সাথেও কোনো পার্থক্য নাই। যে কোনো সময় অপ্রস্তুত অবস্থায়ও আজরাইল আপনাকে আমাকে হানা দিতে পারে, ঠিক কিনা বলুন? হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন কে বলতে পারবেন? কত বছর? আর 950 বছর তো দাওয়াতই দিয়েছেন। তো দাওয়াত দেওয়া কি মার পেট থেকে আইসাই শুরু করছেন দাওয়াত দেওয়া, নাকি আরো দিন গেছে, বড় হয়েছেন তারপরে? হ্যাঁ,
1400 বছর। কত বছর? 1400 বছর তিনি এই দুনিয়ায় বেঁচে ছিলেন। 950 বছর দাওয়াত দিছেন। 950 বছর কি করছেন? দাওয়াত দিছেন। আর নবুয়াত পাওয়ার আগেও আরো অনেক বয়স তার গেছে। তো হায়াত পেয়েছেন 1450 বছর হায়াত পেয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পরে কিতাবের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাম ইন্তেকালের পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন, নূহ তুমি যে এই দুনিয়ার 1450 বছর হায়াতের জিন্দেগি কাটাইয়া এই পরকালে আসলা, আখেরাতে আসলা, আখেরাতের তুলনায় তোমার ওই জিন্দেগিটার স্বাদ এবং আহ্লাদ কেমন, বলো অনুভূতিটা কেমন, একটু আমাকে বলো শুনি। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মনে হলো দুনিয়ার ওই 1450 বছরের হায়াতটা আমার মনে হলো দরজা দিয়া একবার বের হইলাম আবার ঢুকলাম। সুবহানাল্লাহ। দরজা দিয়া একবার ঢুকলাম আর বের হলাম। এই জন্য আল্লাহ বলছেন হাদিসের মধ্যে, আল্লাহর রাসূল বলছেন, আদ দুনিয়া ইয়াউমুন, দুনিয়া হলো একটা দিনের সমান, অথবা তার চেয়েও আরো ছোট, আরো ছোট। আল্লাহর কাছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে। সেই ডাক আসার আগেই নিজেকে প্রস্তুত করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে দানা নাফসাহু আই আরাফা নাফসাহু, নিজেকে, এটা নিজেকে চিনলো, নিজেকে চিনলো। নিজের বলতে কোনো কিছু আছে? নাই। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আবার যখন মনে চায় আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আমি চাইলে ধরে রাখতে পারবো? আল্লাহ যখন আমাকে চাইবেন ধরে রাখতে পারবো? ধরে রাখতে পারবো না। মৌত জিস দিন আ গই দুনিয়া কি হালত क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलकुल मौत आवेगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, बाप भाई माँ बहिन फर्जंद जन अवर यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। আমার আমার বলতে কোনো কিছুই নাই। যখন আজরাইল আমাকে আপনাকে থাপা দিয়ে আমার ধরবে, তখন কেউ আর আমার আপন থাকবে না। এমনকি যখন কবরের মধ্যে চলে যাব, হাসরের ময়দানে উঠব, এই যে আমার হাত বলতাম, আমার মুখ বলতাম, আমার কান বলতাম, আমার চোখ বলতাম, আমার পেট বলতাম, পা বলতাম, এগুলো সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলুন? আমার বলতে কোনো কিছু নাই, আমার নিজের বলতে কোনো কিছুই নাই। এই জন্য যে কোনো সময় মৌতের ডাক চলে আসতে পারে। মৌত থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পলায়ন করো না কেন, মরণ আমাকে আপনাকে ঘিরে ধরবেই। সুলাইমান আলাইহিস সালাম, তার সামনে এক ব্যক্তি বসা ছিল, এক ব্যক্তি বসা ছিল, এবং সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন কাজকর্ম করে দিত ওই লোকটা তার সামনে বসা ছিল, তার সাথী ছিল, সঙ্গী ছিল, সফর সঙ্গী ছিল। এমন সময় আজরাইল কারো সুরত ধরে সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেন। আজরাইল যখন সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে বসলেন, ওই ব্যক্তিটা তাকে দেখলেন। দেখার পরে আজরাইল তার দিকে বড় বড় চোখ দিয়া তাকাইলেন।
তাকানোর পরে ওই লোকটা একটু বিচলিত হয়ে গেল। সে সুলাইমান আলাইহিস সালামকে বলল, নবী আপনি আমাকে অমুক দ্বীপের মধ্যে পাঠায়া দেন, আমাকে অমুক দ্বীপের মধ্যে আমাকে একটু পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে আমার সাথে থাকে, কখনো কোনো কিছু চায় না, আজকে একটু আকাঙ্ক্ষা প্রকাশ করছে অমুক দ্বীপে যাবে। একটা জিনকে বললেন, যা ওকে একটু অমুক দ্বীপে দিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের তার রাজত্ব শুধু মানুষের উপরে ছিল নাকি সমস্ত প্রাণীর উপরে ছিল? বিশেষ করে জিন এবং ইনসান, মানুষ এবং জিন, মানব দানব সকলের উপরেই তার রাজত্ব ছিল। বা সুলাইমান দাদ মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদ মুলকু সরওয়ারি, সুদমতে খাতামাস দাও পারি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন যেই রাজত্বের অধীনে শুধু মানুষই নয় বরং সমস্ত জিন জাতিরাও তার অধীনস্থ ছিল। আল্লাহু আকবার। এক জিনকে বললেন, যাও ওকে অমুক দ্বীপে দিয়ে আসো। জিনের জন্য কি 6 মাস লাগে নাকি? হ্যাঁ, বছর লাগে অনেক জিনের জন্য। এরকম ওই যে আজরাইল সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা ছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী ওই যে আপনার সামনে এতক্ষণ একজন ব্যক্তি বসা ছিল, সে কই গেল গা? সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল এই কথাটা বলে আবার সাথে সাথে বলল, আমার হাতের মধ্যে তার তো মৃত্যু পরোয়ানা জারির সেই নোটিশ আমার হাতের মধ্যে। আল্লাহু আকবার। তার মৃত্যুর পরোয়ানা নোটিশ আমার হাতে। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, যখন তোমার কাছে পরোয়ানা আছে তাহলে একটু দেখা বলো তো তার মৃত্যুটা কোথায় হবে? আজরাইল বলল, অমুক দ্বীপের মধ্যে হবে, যেই দ্বীপ এখান থেকে যাইতে 6 মাসের রাস্তা। আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল বলে, এখান থেকে 6 মাসের রাস্তা ওই দ্বীপ। আমি আপনার সামনে এসেছি, এসে দেখি এই লোকটা এখানে বসে আছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এতদিন আমি মানুষের কাছে যায়া যার হায়াত শেষ হয়ে যাইত ওই জায়গায় গিয়া তাকে জান কবজ করতাম, আজকে এমন দ্বীপে তার মৃত্যু যেখানে যাইতে 6 মাস সময় লাগে, আপনার সামনে এসে দেখি সে এখানে বসে আছে। আমার তো মনে হইতেছে আজকে মনে হয় ওরে কান্দ করে নিয়ে ওই দ্বীপে আগে ফালাইয়া তারপরে মৃত্যু দিতে হবে। এই জন্য তার দিকে একটু বড় বড় চোখ করে আমি তাকাইলাম। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে ওই দ্বীপের মধ্যেই আছে। আল্লাহু আকবার। সে ওই দ্বীপের মধ্যেই আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আজরাইলকে দেখে ভয় পায়া গেছে, ভিতরে খবর হয়ে গেছে, মনে করছে অমুক দ্বীপে গেলে আমি মনে হয় বাঁচতে পারবো। সাথে সাথে আজরাইল ওখানে গিয়া তার জানটা কবজ করে ফেলল। এই হলো মৃত্যু, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে। এই জন্য আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে মানুষ আমাকে কি হিসাবে স্মরণ করবে, আমার কোন আমলটা নিয়ে স্মরণ করবে? আমি একজন মসজিদের ইমাম সাহেব, আমার একজন মুসল্লি মারা গেল, তার জন্য আমি দোয়া করব, তার জন্য কথা বলবো, স্মৃতিচারণ করব। তারকে কি বিষয় নিয়ে স্মৃতিচারণ করব? আপনি কি আমার মুসল্লি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে আসতেন, আজকে আমি এখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবো উনি আমার মুসল্লি ছিলেন, উনি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আপনার এই ভালো আমলগুলো আমি স্মৃতিচারণ করতে পারবো, আর আল্লাহর কাছে ইনিয়ে বিনিয়ে বলবো, আল্লাহ সে তো আমার মুসল্লি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বৃষ্টি হোক আর জ্বর হোক তাকে মসজিদে পাইতাম, নেক আমল দেখতাম। আল্লাহ তুমি এই উসিলাই হইল তাকে মাফ করো। যদি আপনার আমল থাকে তাহলে তো আমি আল্লাহর কাছে এই আমলগুলার উসিলা ধরে একটা মাফ চাইতে পারবো। কিন্তু আফসোস, অনেক মানুষ এরকম আছে যে তাদেরকে কি বলে যে মানুষের সামনে একটু স্মৃতিচারণ করব, হিমশিম খাইতে হয়, ওরকম জিনিসই পাই না। আল্লাহ আমাদেরকে এরকম অবস্থা থেকে হেফাজত করেন, বলেন আমিন।
এই জন্য নামাজ পড়তে হবে কিনা বলেন, নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ বলেছেন কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করো, নিজের আগামীকালের জন্য সঞ্চয় করো, অর্জন করো। তাহলে ঈমান হলো ফাউন্ডেশন, আর এই ঈমানের উপরে, এই ফাউন্ডেশনের উপরে ওয়াল দিতে হবে। ওয়াল হলো তাকওয়া। ওয়াল হলো কি ভাই? তাকওয়া। ঈমানের এই ফাউন্ডেশনের উপরে ছাদ দিতে হবে। কি দিতে হবে বলেন? ছাদ দিতে হবে। ছাদ হলো তাকওয়া। ছাদ হলো কি? তাকওয়া। কেউ যদি শুধু ছাদ দিল, শুধু ছাদ দিছে কিন্তু কোনো ওয়াল দেয় নাই, তাহলে এমত অবস্থায়ও সে পরিপূর্ণভাবে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে পারবে কিনা বলুন, শীত থেকে বাঁচতে পারবে কিনা বলুন। এই জন্য ঈমান হলো ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনের ছাদ হলো তাকওয়া। আল্লাহ বলতেছেন এই তাকওয়ার এই ছাদের চতুর্দিক দা আমল দিয়া, নেক আমল দিয়া তোমাকে বেড়া দিতে হবে। নেক আমল দিয়া কি দিতে হবে? বেড়া দিতে হবে। এই নেক আমলের মধ্যে সর্বপ্রথম যে আমলটা, সেই আমলের নাম কি বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ কিসের থেকে উত্তম? ঘুম থেকে উত্তম। নামাজ কিসের থেকে উত্তম? ঘুম থেকে উত্তম। কারণ ঘুম মানুষকে মরণের ঘরে নিয়ে যায়, ঘুম মানুষকে গাফেল অবস্থায় নিয়ে যায়, আর নামাজ মানুষকে রবের সামনে দাঁড় করায়। এই জন্য নামাজ কিসের থেকে উত্তম? ঘুম থেকে উত্তম। আল্লাহর রাসূল বলছেন মুসলমানের বাচ্চারা এমন মসজিদের সামনে দিয়ে নামাজের সময় চলে যাবে কিয়ামতের আলামত। তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে নি ভাই? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আজকে দেখা যায় ভাই, নামাজ এমন এক ইবাদত, আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর। নামাজ ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। যার নামাজ আছে তার কি আছে? ঈমান আছে। আর যার নামাজ নাই তার ঈমান কতটুকু আছে আল্লাহই ভালো জানে। আল্লাহর রাসূল বলে গেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কুফরি করে ফেললো। সে কি করে ফেললো? কুফরি করে ফেললো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকে আমাদের ফজরের সময় চলে যায় ঘুমের মধ্যে, জোহর চলে যায় কাজের মধ্যে, আসর চলে যায় আবার বিশ্রামের মধ্যে, মাগরিব চলে যায় চায়ের স্টলে, আর এশা চলে যায় বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে। নামাজগুলো এভাবে চলে যায়। কিন্তু একজন মুসলমানের শান কি এটা হতে পারে? কখনোই হতে পারে না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, ঠিক নেই? ফজরের সময় নামাজ আমরা আসতে পারি? আজকে আগামীকাল দেখা যাবে কয়জন আমরা আসি। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগল না কবরের ভয়। খোঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে মিলে না কোলাজ। নামাজ পড়ে না, আবার নিজেকে কি দাবি করে? মুসলমান দাবি করে। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। নামাজ যে পড়ে না তার মতো হতভাগার এই দুনিয়াতে কেউ নাই। নামাজ ছেড়ে দেওয়া এর চেয়ে বড় পাপ আর দুনিয়াতে নাই। তোমার মতন নেই হতভাগা কেউ, পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। অনেক মানুষ আছে নামাজ না পড়তে পড়তে তার জিন্দিগিটা এমন বানায় ফেলায়, তার এই হাঁটুগুলাকে, এই কোমরটাকে এমন বানায় ফেলায়, হঠাৎ করে একদিন স্ট্রোক করে ফেলে। কিন্তু এরপরে ভালো হইলেও নামাজ পড়তে চায়, কিন্তু নামাজ পড়তে পারে না।
এই জন্য বলছেন যে একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ। নামাজি ফারাক করে কাফের মুমিন। নামাজ কি করে ভাই? কে মুমিন কে কাফের এর মাঝে কি করে দেয়? পার্থক্য করে দেয়। আল্লাহর রাসূলের সময়ে, আল্লাহর রাসূলের জামানায় মুনাফিককে চিনা যাইতো যে ফজরের নামাজে না আসে। ফজরের নামাজে যে না আসে তাকে সবাই মুনাফিক হিসাবে দেখতো। এই জন্য মুনাফিকরাও ফজরের নামাজ কখনো কামাই দিত না। জানে যদি নামাজ পড়তে না যায় তাহলে সবাই জেনে ফেলবে আমরা মুনাফিক। ওই সব বিধানই এরকম ছিল। আজকে আমরা ফজরের নামাজে পাওয়া যায় না, অন্যান্য নামাজেও পাওয়া যায় না, তাহলে আমাদের ইমানের কি অবস্থা বলেন? নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও কেটে গেল তোমার নেই সময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ফাউন্ডেশন, ইমান হলো ফাউন্ডেশন, তাকওয়া হলো ছাদ, আর নামাজ আমল এগুলো হলো বেড়া। যখন আমি ফাউন্ডেশন দিব ইমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে দিব ছাদ, আর আমলের মাধ্যমে দিব আমি আমার এই বেড়া যখন দিব তখন আমি সেফটিভাবে নিরাপদে বসবাস করতে পারবো। অর্থাৎ এই আমলগুলা হলে ওই কবরের মধ্যে আমি আপনি কি থাকবো? নিরাপদ থাকবো। কি থাকবো ভাই? নিরাপদ থাকবো। বেনমাজি, বেনমাজির যে কত ভয়ঙ্কর শাস্তি হবে। একজন বেনমাজি যে নামাজ পড়ে না, এলাকার মধ্যে মা বোনরা, একটা পরিবারে কয়জন মা বোন নামাজি আছেন বলেন? মা বোনদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর রাসূল বিধান করে দিয়েছেন। কিন্তু একটা বাড়িতে আপনার বিবি, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ নামাজ পড়ে না, বেনমাজি। এই বেনমাজি অবস্থায় তাদের যে কি হাসর হবে, কত কষ্ট, কত ভয়ঙ্কর তাদের অবস্থা। সময় অল্প, অত বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন একজন বেনমাজি তার মরণটা কেমন হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেনমাজির মরণ কেমন হবে? আল্লাহর রাসূল বলেন ইয়ামুতু জালিলান, বেনমাজি যখন মরবে অপদস্থ লাঞ্ছিত হয়ে মরবে। ওয়ায়ামুতু জুআন, সে ক্ষুধার্ত অবস্থায় মরবে। ওয়ায়ামুতু আতশানান, পিপাসার্ত অবস্থায় তার মরণটা হবে। হাত্তা লাউ সুকিয়া মা আল বিহার, এমন পিপাসা লাগবে ওই পিপাসা নিবারণের জন্য সমস্ত 7 সমুদ্র 13 নদীর পানিগুলাকেও যদি তাকে খাওয়ানো হয়, তার মুখে দেওয়া হয়, লামার তাওয়া, সে তার পিপাসা নিবারণ হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামুতু জালিলান, অপদস্থ হয়ে মরবে। ওয়ায়ামুতু জুআন, ক্ষুধার্ত অবস্থায় মরবে। ওয়ায়ামুতু আতশানান, পিপাসার্ত অবস্থায় মরবে। একজন বেনমাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ইয়াজিকুল কবরু আলাইহি, তার ওই কবরটা এত সংকুচিত হবে, এত সংকুচিত হবে, এমনভাবে তাকে চাপ দিবে, তার শরীরের হাড়গুলা, পাজরের হাড়গুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, কর্মর করে শব্দ হবে, আর হাড়গুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তার কবরটা এমন সংকুচিত হয়ে যাবে। ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি আন-নার, আর তার কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে, আগুন জ্বালায়া দেওয়া হবে। ওয়ায়ুসাল্লিতু আলাইহি সুবান ফিল কবরি, আর তার কবরের মধ্যে এমন এক বিষধর সাপকে নিযুক্ত করা হবে, যেই সাপের আইনাহু মিনান নার, ওই সাপের চোখ হবে আগুনের, ওখান থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হইতে থাকবে।
ও আযফারুহু মিন হাদিদিন, ওই সাপের যেই নখ হবে এই নখগুলা হবে লোহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপের অবয়ব আকৃতি বর্ণনা করতে গিয়া বলেন, আমাদের যে আঙ্গুল আছে এই আঙ্গুল থেকে আঙ্গুল পর্যন্ত আসতে 1 সেকেন্ড সময় লাগে না, কিন্তু ওই সাপের আঙ্গুল এত বড় হবে, ওই সাপ এত বড় হবে, ওই সাপের 1 আঙ্গুলের মাথা থেকে এই গোড়া পর্যন্ত আসতে 1 দিনের সময় লাগবে। আল্লাহু আকবার। ওই সাপ বেনমাজির সাথে কথা বলবে, বেনমাজির সাথে কথা বলবে, বেনমাজিকে ডেকে ডেকে বলবে, ওই সাপ বেনমাজিকে দংশন করবে, তাকে সে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড় দিতে থাকবে, আর বলবে, আরে তুমি তোমার প্রতি তোমার রবের যে আদেশ ছিল ফজরের নামাজ পড়া, তুমি ফজরের নামাজ পড়ো নাই, এই জন্য রব আমাকে আদেশ দিয়েছেন ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করার, তুমি জোহরের নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত আমাকে দংশন করার আদেশ দিয়েছেন, আসরের নামাজ পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করার আদেশ দিয়েছেন, মাগরিবের নামাজ পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত এশারের নামাজ পড়ো নাই, এশা থেকে ফজর পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আমার রব আমাকে আদেশ দিয়েছেন। ওই সাপ যদি একবার দংশন করে হাদিসের মধ্যে আসছে 70 গজ নিচে মাটির নিচে সে চলে যাবে, আবার ওখান থেকে উঠানো হবে, আবার তাকে দংশন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বেনমাজির শাস্তি আরো অনেক শাস্তি রয়েছে, এই সামান্য কয়েকটা বললাম। এই শাস্তি আমরা সহ্য করতে পারবো? বলেন, সহ্য করতে পারবো? আমরা কি অপদস্থ হয়ে মরতে চাই না আল্লাহর প্রিয় হয়ে মরতে চাই? বলেন। নামাজ পড়ব তো শুধু নিজেরা নামাজ পড়লেই হবে না, শুধু নিজেরা নামাজ পড়লেই হবে না, নিজের সন্তানদেরকেও নামাজি বানাইতে হবে। নিজেরা শুধু রোজা রাখলেই হবে না, নিজের সন্তানদেরকে, বিবিদেরকে, আহালদেরকেও নামাজি বানাইতে হবে, রোজাদার বানাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যেই 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের উপরে জান্নাতকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তারা জান্নাত পাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 নম্বর মুদমিনুল খামর, যেই ব্যক্তি নেশায় আসক্ত, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা সেবন করে, নেশা দ্রব্য সেবন করে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2 নম্বর ওয়াল আকুল ওয়ালিদাইন, ওই সন্তান যে পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা মানে না, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান এর উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 নম্বর আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আলফি আহলিহি আল খাবাস, ওই দাইয়ুস, যেই দাইয়ুস তার পরিবারের মধ্যে বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, কিন্তু ওগুলাকে নীরবে সমর্থন করে যায়। ওই বাবা যার মেয়ে বেপরদায় চলে, ওই স্বামী যার স্ত্রী বেপরদায় চলে, ওই বড় ভাই যার বোন বেপরদায় চলে, ওই বড় ছেলে যার মা বেপরদায় চলে, এমন পুরুষের নাম হলো দাইয়ুস। বলেন নাউজুবিল্লাহ। এরকম দাইয়ুস যে হয়, আজকে দুনিয়াতে দেখা যায় মা খুব ভালো পর্দায়, এরকম সে যাচ্ছে, মা আর মেয়ে একসাথে যাইতেছে, মা খুব একেবারে পর্দা করে, বোরকা পরে, সব ঢেকে যাইতেছে, আর তার পাশে তার মেয়ে বসে আছে, ওন্না নাই, বেপরদিকে হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ বলতেছেন এই পর্দায় তুমি জান্নাতে যাইতে পারবা না। অনেক বাবা আছে মেয়েকে বিবাহ দেয়,
এই বিবাহের দিনে তার বাড়িতে ইহুদি খ্রিস্টানদের হিন্দুয়ানি কালচারে তার মেয়ের বিবাহ হয়, হিন্দুয়ানি কালচারে গায়ে হলুদ হয়, হিন্দুয়ানি কালচারে ডিজে পার্টি হয়, হিন্দুয়ানি কালচারে তার বাড়ির মধ্যে ডেক সেট বাজানো হয়, হিন্দুয়ানি কালচারে বিবাহের বাড়িতে বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, অনুষ্ঠান এগুলো হয়ে থাকে। আর বাবা বসে বসে আনন্দ নেয় আর মজা নেয়। জিজ্ঞাসা করলে বলে এই তো ছোট পোলা, ছোট বাচ্চা, ওদের একটু আমোদ ফুর্তি করা আর কি। আল্লাহ বলেন তুমি দাইয়ুস, তোমার মেয়ের বিবাহের মধ্যে এই বেহায়াপনাগুলা হইতেছে, অশ্লীলতাপনাগুলা হইতেছে। শুনিয়া রাখো তুমি দাইয়ুস, তোমার মেয়ের এমন একটা বিবাহের মতো শুভ কাজকে, যেই কাজটা ইসলাম এত সম্মান দিয়েছে, যেই বিবাহকে, যেই বিবাহের মধ্যে দুই পরিবারের মধ্যে সম্পর্ক হয়, যেই বিবাহের মাধ্যমে সন্তান আসে, যেই বিবাহের মাধ্যমে এই সন্তান, এই মানব জাতি দুনিয়াতে সম্প্রসারিত হয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, যত বেশি বেশি মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত তত দীর্ঘ লম্বা সময় হবে। মানুষ যখন কমে যাবে কিয়ামতও হয়ে যাবে। এই জন্য এমন একটা এই দুনিয়াকে চালু রাখার ব্যাপারে, এই দুনিয়ার হায়াতটাকে চালু রাখার জন্য, দিন প্রচারের জন্য আল্লাহ বিবাহকে নির্বাচন করেছেন, বিবাহের একটা সিস্টেম তৈরি করেছেন। এমন একটা মর্যাদাপূর্ণ কাজকে তুমি দাইয়ুস হয়ে শুরু করলা। শোনো, তুমি যত টাকাই খরচ করো না কেন, যতই ধরনের গিফট তুমি নাও আর দাও না কেন, ওই যখন তোমার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে, শান্তি নামক জিনিসটা সে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। অনেক এরকম আছে, অনেক টাকা খরচ করে বিবাহ দেয়। টাকা থাকলে কি খরচ করা যাবে বলেন? টাকা আছে বলেই কি ডিজে পার্টি করতে হবে? টাকা আছে বলেই কি নাটক সিনেমা করাইতে হবে? টাকা আছে বলেই আমার এক সময় টাকা ছিল না, এক সময় দেখি অনেকে বিবাহের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, আর অনেক মুরব্বীরা বলে আরে ওরা তো এক সময় ছিল খাইতেও পাইতো না, এখন কিছু টাকা হয়েছে এই জন্য ফুরাঙ্গের বলে নাউজুবিল্লাহ। এই টাকা দিলেন কে বলেন? টাকা দিছে কে দিছেন? আল্লাহ দিছেন। এই জন্য কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম সামনে নড়াতে পারবে না। এর মধ্যে একটা আছে মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিন মালিন মিন আইনা ইকতাসাবাহু। 4 নম্বর প্রশ্ন তাকে করা হবে, তুমি যে মাল সম্পদ অর্জন করেছিলা, এই সম্পদ কামাই তুমি কিভাবে করেছো? হালাল পন্থায় করেছো নাকি হারাম ভাবে করেছো? এর জবাব তোমাকে দিতে হবে। সম্পদ অর্জন করার পরে ও আইনা ইকতাসাবাহু, এটা কোথায় কিভাবে খরচ করেছো এর হিসাবটাও কিন্তু দিতে হবে। সম্পদ পাইলাম আর দাদারসে খরচ করলাম, আল্লাহ বলে না, তোমার এই সম্পদকে সহনশীলভাবে নেকির কাজে তুমি খরচ করবা। তুমি এরকম দুনিয়াবি ফায়দা রয়েছে বা আখিরাতের ফায়দা রয়েছে, কোনো একটা জীবনে কোনো একটা হায়াতে ফায়দা রয়েছে, এমন কাজে তুমি এটাকে ব্যয় করতে পারবা, কিন্তু অন্য কাজে তুমি এটাকে ব্যয় করতে পারবা না, অন্য কাজে ব্যয় করতে পারবা না। এই জন্য সম্পদ হইলেই কি যথেচ্ছা যেমনি মনে চায় অমনি ব্যবহার করা যাবে না ভাই। সম্পদ দিয়েছেন যিনি, আবার তিনি যেই কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন, ঠিক কিনা বলুন? নিতে পারেন কিনা? যেই কোনো মুহূর্তে। সম্পদ আল্লাহর একটা নীতি আছে, নিয়ম আছে। কেউ যদি সম্পদ পেয়ে ওই সম্পদের সুষ্ঠু ব্যবহার না করে, যেমন সুষ্ঠু ব্যবহার বলতে সম্পদের অপচয় করবে না, সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর দেখানো পথে মতে, আল্লাহর রাসূলের পথে মতে সুন্নাহ অনুযায়ী তাকে খরচ করবে, পরিবারের জন্য খরচ করবে। কিন্তু বিপথে কোনো অশ্লীল বেহায়াপনার কাজে, আমি জানি আমার সন্তান এই টাকা নিয়ে এসে বেহায়াপনায় লিপ্ত হবে, অশ্লীলতায় লিপ্ত হবে, এরপরও তাকে দিয়ে দিলাম না, এরকম করবে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি করে তাহলে এই সম্পদকে আল্লাহ দিন দিন বাড়িয়ে দিবেন। আর যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার না করে তাহলে আল্লাহ তাআলা এই সম্পদকে তার কাছে আর রাখবেন না।
তার কাছে রাখবেন না। যে কোনো সময় হুট করে এক মুহূর্তে এক টান নিয়া এক মামলার মধ্যে ফালাইবেন, এমন মামলার মধ্যে ফালাইছে, এক মামলার মধ্যে পুরো সব শেষ। আছে কিনা এরকম উদাহরণ? আছে সমাজে অনেক উদাহরণ এরকম আছে, মামলায় পুরো সব শেষ। বা এমন এক রোগ দিছে, এমন এক মরণ ব্যাধি দিছে, ওই এক মরণ ব্যাধিতে সব শেষ, সব একেবারে যেরকম ঝড় এসে সমস্ত খড়কুটাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি তার জীবনের অর্জিত সম্পদ সব মুহূর্তের মধ্যে একটা ইঞ্জেকশনের বিনিময়ে সব নিয়ে যায়। ঠিক কিনা বলুন? এক বোতল অক্সিজেনের বিনিময়ে সব নিয়ে যায়। আমাদের এই কিডনি, আমাদের চোখ, আমাদের দেহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কে দিলেন বলেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ প্রদত্ত এই জিনিসের সুষ্ঠু ব্যবহার আমাদেরকে করতে হবে, তাহলেই আল্লাহ আমাদের উপরে রহমত করবেন, পরকালে শান্তিতে থাকা যাবে। আমরা রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব, সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, সমস্ত কুসংস্কার এগুলো থেকে আমরা বেঁচে থাকব। আজকে হলো পবিত্র মুহররম মাসের 9 তারিখ, তাসুআ বলা হয় এটাকে, তাসুআ মানে নবম দিন। মুহররম মাসের আজকে 9 তারিখ। আরবি হিজরি 1446 হিজরি শুরু হয়েছে। আরবি হিজরির প্রথম মাস, নতুন বছরের প্রথম মাস, মাসের নাম কি বলেন? মুহররম মাস। এই মুহররম মাসটা অত্যন্ত সম্মানিত, আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। মুহররমের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো এই যে 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে অন্য 11টা মাসের নাম ইসলামিক নাম না, কিন্তু একমাত্র মুহররম মাসের নামটাই ইসলামিক নাম। কিন্তু ইসলাম আসার পরে ওই নামগুলার পরিবর্তন করে নাই, ওভাবেই রেখে দিয়েছে। তো মুহররম মাসটা হলো ইসলামিক নাম, এই জন্য ইসলামিক নাম হওয়ার কারণে এটা সম্মান বেড়ে গেছে। এই জন্য আমাদের সন্তান হলেও কি নাম রাখবো? নাট বল্টু এগুলো রাখবো? হ্যাঁ, জালিয়া, ওই বেবি, ট্যাক্সি এগুলো রাখবো? নাকি ইসলামিক নাম রাখবো? কি রাখবো ভাই? ইসলামিক নাম। হুজুরদের সাথে পরামর্শ করে, আলেমদের সাথে পরামর্শ করে ইসলামিক নাম আমরা রাখবো। নামের মাধ্যমে মানুষের অনেক সময় সম্মান বাড়ে, নামের কারণে অনেক সময় মানুষের সম্মানহানি হয়, নামের বড় প্রভাব আছে। এই জন্য এই মুহররম মাসটা অনেক সম্মানিত মাস। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটা অনেক শ্রেষ্ঠ দিন, যেই দিন অন্য কোনো দিনের মতো নয়। সেই দিনটার নাম কি বলেন তো? জোরে বলেন। আশুরা। সেই দিনটার নাম কি ভাই? আশুরা। আশুরা অর্থ দশম। আশুরা অর্থ দশম। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। আশুরা। আজকে হলো 9 তারিখ, আগামীকাল হবে 10 তারিখ, অর্থাৎ আগামীকাল যেই রোজ মঙ্গলবার, এই পুরা দিনটা থাকবে 9 তারিখ, আর এর পরে বুধবার এটা পুরা দিনটা থাকবে 10 তারিখ। মুহররম মাসের এই আশুরার দিন এমন একটা দিন, যেই দিনে কেহ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি আশুরার রোজাটা রাখে তাহলে আমি আশাবাদী আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। যখন আল্লাহর রাসূল এই কথাটা বললেন, নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামও রোজা রাখলেন। রোজা রাখার পরে এই 10 তারিখে কিন্তু ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। সাহাবায়ে কেরাম বললেন, হাদা ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ। এই আশুরা, এই 10 তারিখ এমন একটা দিন যেই দিনকে তো ইহুদিরাও সম্মান করে, আমরাও সম্মান করলাম, ওদের সাথে আমাদের আমলটা মিলে গেল, কেমন জানি লাগতেছে। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন,
যদি আগামী বছর আসে আর আমার হায়াত ওই পর্যন্ত থাকে তাহলে তাহলে 9 তারিখেও আমি রোজা রাখবো, 9 তারিখ রোজা রাখবো এবং সাথে সাথে 10 তারিখ রোজা রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হয়ে গেল, ঠিক কিনা বলুন? ইহুদিরা একটা রাখে, কটা রাখে ভাই? একটা রোজা রাখে। আল্লাহর রাসূল বলতেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও একটা রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত হলো কিনা? ওরা একটা রাখে, আমরা কয়টা রাখবো? 2টা রাখবো। এবং আল্লাহর রাসূল কোন দিনের কথা উল্লেখ করেছেন? 9 তারিখের কথা উল্লেখ করেছেন। এই আজকে হলো 9 তারিখ। আজকে রাত্রে সাহারি খেয়ে আগামীকাল রোজা রাখা, এটা হবে 9 তারিখের রোজা। আগামীকাল রাত্রে সাহারি খেয়ে যেই রোজাটা রাখবো সেইটা হলো প্রধান ফজিলতপূর্ণ আশুরার রোজা। এই জন্য আজকে আমরা এই রোজাটা রাখতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ রোজাটা আজকে এবং কালকে রাখবো। যদি আজকে কেউ না রাখতে পারি, আল্লাহর রাসূল সুযোগের অপশন রেখে দিয়েছেন, তাহলে 10-11 আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন সুমু আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, খালিফু ফিহিল ইয়াহুদ, এবং এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের একটু বিপরীত করবা। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান, তার আগে হয়তো একটা রোজা রাখবা, আও বাদাহু ইয়াওমান, অথবা পরে একটা রোজা মিলাইয়া মোট 2টা রোজা রাখবা। কয়টা রোজা রাখবা? 2টা রোজা। এই জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য অপশন রেখে দিয়েছেন, রোজা আমরা রাখবো তো কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। এই আশুরার রোজা এটা 2 কারণে ছাড়া উচিত নয়। 1 নম্বর কারণ হলো এই আশুরার রোজা আল্লাহর রাসূলের নিয়মিত সুন্নাহ ছিল। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা জিনিস এমন আছে যে 4টা জিনিস আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। এর মধ্যে 1 নম্বর হলো সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। আল্লাহর রাসূলের যেহেতু এটা নিয়মিত সুন্নাহ, এই জন্য আমাদেরও উম্মত হিসাবে এই সুন্নাহটা পালন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। 2 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাহে রমাজানের রোজা 2য় হিজরিতে ফরজ হয়েছে। এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল, কিন্তু রমাজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজাটা মুস্তাহাব হয়ে গেল। কিন্তু মুস্তাহাব হওয়ার পরেও আগে যেই সওয়াব ছিল 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, ওই সওয়াব কিন্তু আল্লাহ কমায় নাই, ওইটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 2 কারণে আশুরার রোজা কোনো মুমিনের ছাড়া উচিত নয়। ও বাবা, ও ভাই, অনেকে আমরা আছি, আমাদের 60-70 বছরের জিন্দিগি হয়ে গেছে, আমাদের দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, এখন মৃত্যুর প্রহর করতেছি, যেই কোনো সময় মৃত্যু আমাকে হানা দিতে পারে। কিন্তু এই জিন্দিগিতে একবারও আশুরার রোজাটা রেখে দেখলাম না, যেই রোজাটা আমার আপনার 1 বছরের গুনাহকে, সগীরা গুনাহকে মাফ করাইতে পারে। আর যদি তওবা করে রোজা রাখার সাথে সাথে সগীরা কবিরা সব গুনাহকে আল্লাহ মাফ করতে পারেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি ইয়াউমুন, এই আশুরার দিন এমন একটা দিন, তাবাল্লাহু আলা কওমিন, এই দিনে আল্লাহ বহু জাতির তওবাকে কবুল করে ক্ষমা করে দিয়েছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং কিয়ামত পর্যন্ত আরো অনেক অনেক উম্মতের এবং জাতির তওবাকে এই দিনে কবুল করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনে রোজা আমাদের জিন্দিগিতে অনেকের আছে কখনো এই রোজাটা করাই হয় না। এই জন্য আমরা এই বছর অন্তত একটু নিয়ত করি, আল্লাহর দিকে তাকাই একটু নিয়ত করি। আবহাওয়া একটু ঠান্ডা আবহাওয়া আছে, অতটা কষ্ট হবে না। মা বোনদেরকেও বলে দিব আমরাও রাখবো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আশুরার রোজা যখন আসতো তখন তারা শুধু একাই রাখতেন না। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম এই আশুরার রোজা নিজেদের বাচ্চাদেরকেও রাখাইতেন। আল্লাহু আকবার। নিজেদের বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকেও এই আশুরার রোজার জন্য জাগায় দিতেন, এই রোজাগুলো রাখাইতেন এবং রোজায় অভ্যস্ত করাইতেন আশুরার রোজার মাধ্যমে। এই জন্য আমরা তো রাখবই, আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদেরকেও এই রোজাগুলো রাখার প্রতি উদ্বুদ্ধ করব এবং একসাথে রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের এই আমলের উপরে আমরা আমল করতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ। আমার আপনার জীবনে হয়তো এই আশুরাটাই শেষ আশুরা হইতে পারে না ভাই? হইতে পারে কিনা ভাই?
আমার আপনার জীবনে হয়তো এটাই শেষ আশুরা, শেষ সুযোগ হইতে পারে পিছনের একটা বছরের গুনাহকে মাফ করানোর জন্য। এটাই শেষ সুযোগ হইতে পারে, জীবনের শেষ সুযোগ মনে করে যুবক ভাই, জীবনের শেষ সুযোগ মনে করে আমার বুড়া বাবারা, বয়স্ক বাবারা, এইবার রোজাটা অন্তত রাখার একটু নিয়ত করে ফেলি। আল্লাহ এই রোজাটা আমি রাখবই। সহিহ হাদিস, 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করবেন, কোনো ভেজাল নাই, নির্ভেজাল হাদিস। আমি যদি রাখতে পারি আমার আপনার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য রোজাটা রাখবো তো ভাই ইনশাআল্লাহ। এই আশুরার দিন এমন একটি ফজিলতপূর্ণ দিন, এমন একটি গুরুত্বপূর্ণ দিন। এই আশুরার দিন আসতেছে আগামী বুধবার। আগামী কি বার ভাই? বুধবারে আশুরার দিন আসতেছে। এই আশুরার দিনে 2টা করণীয়। কয়টা করণীয় বলেন? 2টা করণীয় জেনে যাব এবং 2টার উপরে আমরা আমল করব। 1 নম্বর আমল, 2টা করণীয়র মধ্যে 1 নম্বর আমল হলো সারাদিন রোজা রাখা, সিয়াম সাধনায় থাকা, সিয়াম রাখা, রোজা রাখা। এই একদিনে প্রথম আমল হলো, প্রথম করণীয় আমল হলো সিয়াম রাখা, রোজা রাখা। কারণ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, ইয়াউম আশুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি বিশ্ব নবীকে রমজানের রোজার পরে এই আশুরার রোজাকে আর কোনো রোজার উপরে প্রাধান্য দিতে দেখি নাই। তিনি আশুরার রোজাটাকে ইয়াতাহাররা, অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। এই আশুরার রোজাটাকে আল্লাহর রাসূল কি করতেন? অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। এই জন্য এই হাদিস থেকে প্রতীয়মান যেটা হয়, আমাদেরকে এই আশুরার দিনে পুরা দিন রোজা রাখা। 2 নম্বর করণীয়, এই দিন বেশি বেশি তওবা করা। কি করা? তওবা করা, বেশি বেশি তওবা করা। এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন যে আমি কোন আমলটা করতে পারি, যে আমলটা রমজানের পরে, যেই রোজাটা সবচেয়ে উত্তম রোজা, রমজানের পরে কোন রোজাটা রাখতে পারি, যে রোজাটা সবচেয়ে উত্তম রোজা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আরে শোনো, আমি নবীজির কাছে কখনো এই প্রশ্ন করতে কাউকে দেখি নাই, তবে একদিন আমি নবীজির সামনে বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোনটা, যে রোজাটা আমি রাখতে পারি? তখন আল্লাহর রাসূল বললেন, ফাইন কুনতা সাইমান বাদা রমাদান, যদি রমজানের পরে আর কোন রোজা তুমি রাখতেই চাও তাহলে ফাসুমিল মুহররম, মুহররমের 10 তারিখের আশুরার রোজাটা তুমি রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস, আর এই রোজাটা 1 দিনের রোজা, 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন, এই আশুরার দিন এমন একটা দিন, যেই দিন যদি কেহ তওবা করে তাহলে তওবাকে আল্লাহ কবুল করে নেন। এই জন্য 2 নম্বর করণীয় হলো এই আশুরার দিনে বেশি বেশি তওবা করা, রোনা জারি করা, কান্নাকাটি করা, নিজের জীবনের শেষ আশুরার দিন মনে করিয়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা। অনেক মানুষ আছেন বাবা, অনেক বুড়া বাবারা আছেন, আজ থেকে 1 বছর চলে গেছে, ওই যে রমজান চলে গেছে, লাইলাতুল কদর চলে গেছে, আজ পর্যন্ত একদিনও চোখ দিয়া পানি পড়ে নাই। ঠিক কিনা বলুন? মানুষের উপরে যখন আল্লাহ নারাজ হন, তার এই দিলটার ভিতরে যেই মায়া আছে, দয়া আছে, আদরতা আছে, আল্লাহ সর্বপ্রথম কোনো ব্যক্তির উপর যখন রাগান্বিত হন, এই রাগান্বিত হলে তার থেকে যেই জিনিসটা ছিনে আনেন সেটা হলো তার দিলের আদরতা, তার দিলের দয়া মায়া, এইটাকে আল্লাহ উঠায়া নিয়ে যান। যার কোরআনের সূরাতুল বাকারার আয়াত থেকে বোঝা যায় এগুলো হলো পাথরের কান্নার চোখের পানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ তুমি কানবা না কেন, তুমি নিজে বাঁচবা না কেন, তোমার পরিবারকে কেন বাঁচাইবা না জানো কিনা? কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। ও মানুষ, মানুষ এত নাফরমান, যেদিন থেকে পাথর জানতে পারছে আমি হব জাহান্নামের লাকড়ি, সেদিন থেকেই পাথর কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছিলেন, একটা পাথর তাকে ডাক দিয়া বলল, হে মুসা তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর কাছে যাচ্ছি। কি জন্য? কথা বলতে যাচ্ছি। পাথর বলল, আমার একটা নিবেদন আছে, নিয়ে যাইবানি। কি নিবেদন? আল্লাহর কাছে গিয়া বলবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আর জাহান্নামের মধ্যে না দেয়। বলেন আল্লাহু আকবার। একটা পাথর, সেও জাহান্নামকে ভয় করে। সেও কাকে ভয় করে? জাহান্নামকে ভয় করে। মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ফিরে আসার পথে ওই পাথর জিজ্ঞাসা করলো, আমার আবেদন নিবেদন আল্লাহর কাছে বলছেন কিনা? তখন ওই মুসা আলাইহিস সালাম বললেন, আবশির, আরে সুসংবাদ গ্রহণ করো, কদ গফারা লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন তুমি পাথরকে জাহান্নামের মধ্যে জ্বালাইব না। আল্লাহু আকবার। তাহলে পাথর কাঁদে কিন্তু আমরা কাঁদি না, পাথর কাঁদে কিন্তু আমরা কাঁদি না। এই 7 সমুদ্র 13 নদীর পানিও জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না, কিন্তু চোখের এক ফোঁটা পানির এত পাওয়ার, সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের ধাউ ধাউ করা সেই অগ্নিশিখাকে নিভিয়ে দিবেন। আল্লাহু আকবার। এত পাওয়ার এক ফোঁটা, যেটা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি ফালাই, ওই বিভিন্ন সময় দুঃখে কষ্টে ছ্যাঁকা খাইতে আর হারাম কাজে জড়াইতে মানুষের ধোঁকায় পড়তে চোখের পানি ফালাই, আল্লাহ কয় এটার কোনো দামই আমার কাছে নাই। তুমি মসজিদে আসো, আশুরার রোজাটা রাখো, এই রোজা অবস্থায় একটু মসজিদে আসো, আইসা একটু তওবা করো, আমার কাছে মাফ চাও। তুমি আমার কাছে মাফ চাইতে দেরি, বান্দা তোমাকে আমার ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের প্রধান আমল হলো সারাদিন রোজা রাখা। 2 নম্বর আমল হলো এই দিনে বেশি বেশি কি করা ভাই? তওবা করা, তওবার হালতে থাকা। আমরা আমলগুলা করবো তো ভাই ইনশাআল্লাহ। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ আশুরা। এই আশুরা এটা এমন একটা দিন, যেই দিনের সাথে জড়িয়ে আছে অনেক ইসলামিক ইতিহাসের অনেক মর্মান্তিক ঘটনাগুলো এই দিনের সাথে জড়িয়ে আছে। সংক্ষিপ্ত আর কিছু সময় আলোচনা করেই শেষ করে দিব। এই যে মুহররমের আশুরা, এই আশুরার দিন অনেক বিষয় ঘটেছে, ইতিহাসের ভয়ানক মারাত্মক ঘটনাগুলো আমাদের সামনে উপস্থিত। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আশুরাকে কারবালা বানায় নিছি। এক দল আছে যারা এই দেখবেন রোজাও রাখে না, কোনো কিছুই করে না। আল্লাহর রাসূল সহিহ হাদিসে যে আমলগুলা করেছে, আমলগুলার কথা বলেছেন, এই আমলগুলা করে না। কিন্তু যেগুলো বেদাত, কুসংস্কার, যেগুলোর ইসলামে কোনো বিধান নেই, এই সমস্ত কাজগুলা তারা করে থাকে আশুরার মধ্যে। আশুরার কারবালার ঘটনাকেই আশুরার জন্য করে থাকে তারা মনে করে এই আশুরা মানেই কারবালা। আসলে কি বিষয়টা এরকম? বলেন, আশুরা মানেই কারবালা? আমাদের এই সহিহ বুঝটা আমাদের থাকতে হবে। আশুরা মানেই কারবালা না। কারবালার ঘটনা ঘটেছে আল্লাহর নবীজি ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে ভাই? 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। কারবালার ঘটনা ঘটেছে 50 বছর পরে। আর আশুরার ফজিলত সাবেত হয়েছে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, ওই সময়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই বিজয় এবং সফলতায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখেছিলেন। আমরা তার উম্মত হয়ে রোজা রাখি। নবীজি বললেন, তাহলে আমি মুসার ভাই, আমি
মুসার জন্য বেশি আপন, এই জন্য আনা আহাক্কু বিসিয়ামিহি মিনকুম, তাহলে তোমাদের থেকে বেশি হকদার আমি রোজা রাখার। ফাসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল রোজা রাখলেন, ওয়া আমারু বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার আদেশ দিলেন। তাহলে বুঝে থাকলে বলুন, এই আশুরার ফজিলত কি কারবালা থেকে, না কারবালারও বহু বহু আগে থেকে? বলেন, বহু বহু আগে থেকে। আল্লাহর রাসূলের দুনিয়াতে আসার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1000 বছর আগে মুসা আলাইহিস সালাম আসছেন। তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগের ঘটনা, বছর আগে আশুরার ফজিলত কি রয়েছে ভাই? আল্লাহর কাছে সাবেত রয়েছে। অতএব আশুরা মানেই কারবালা নয়, বরং কারবালার ঘটনাটা এই দিন ঘটার কারণে এর মর্যাদা, এর সম্মানটা বেড়ে গিয়েছে। তবে কারবালার ঘটনার জন্য প্রত্যেকটা মুমিনেই তাদের দিলে রক্তক্ষরণ হয়। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটে। এই কারবালার ঘটনা এটা আমাদের নিকট অতীতে হওয়ার কারণে এটা আমাদের কাছে বেশি একটা আলোচিত। অন্যথায় এর চেয়েও কারবালার ঘটনার থেকেও মর্মান্তিক ঘটনা আল্লাহর রাসূলের জীবনীতে ঘটেছে। তায়েফের ঘটনার দিকে তাকায় দেখেন, উহুদের যুদ্ধের ঘটনার দিকে তাকায় দেখেন, আল্লাহর রাসূলকে যে অত্যাচার কাফেররা করত সেগুলোর দিকে তাকায় দেখেন। অত্যাচার সহ্য করতে না পাইরা নিজের মাতৃভূমি ছাইরা সেই মদিনায় চলে গেছে। কতটা কষ্ট সাহাবায়ে কেরাম তখন ভোগ করেছিলেন। এই সমস্ত খন্দকের যুদ্ধের দিকে তাকায় দেখেন, হুনাইনের যুদ্ধের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের সেই ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের সেই হযরত আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুস্তান্তনিয়া, যেটা বর্তমান কনস্টান্টিনোপল, এই জায়গায় যে যুদ্ধ অভিমুখে রওনা হয়েছিলেন, সেই সময়ের ঘটনাগুলোর দিকে তাকায় দেখেন কত মর্মান্তিক ঘটনা ছিল। কিন্তু ওগুলাকে তো তারা, ওই শিয়া সম্প্রদায় যারা কারবালা নিয়ে এত লাফালাফি করে, এরা ওগুলার প্রতি এত দুঃখিত বা মর্মাহত হয় না, কিন্তু এই একটা নিয়ে তারা লাফাচ্ছে। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। হযরতে হুসাইন, ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের শাহাদাত আমাদের দিলে রক্তক্ষরণ করে। আহলে বাইতের প্রতি আমাদের মহাব্বত পূর্ণ মাত্রায়, আল্লাহর রাসূল পরিবারের, নবী পরিবারের প্রতি আমাদের মহাব্বত আছে কিনা ভাই? আছে কিনা ভাই? আল্লাহর রাসূল তো বলে দিয়েছেন, আমার এই আহলে বাইতকে মহাব্বত করা মানে আমাকে মহাব্বত করা। আহলে বাইতকে যারা মহাব্বত করলো না, সে দিন থেকে বিচ্যুত হয়ে গেল। এই জন্য আহলে বাইতের প্রতি মহাব্বত এর মানে এই নয় যে কারবালার সেই ঘটনাকে কেন্দ্র করে এখনও এত বছর পরে এসেও এই শিয়াদের মতো একটা তাজিয়া মিছিল বার করব, শোক মাতম করব, ওই দিন শরবত পান করব, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা প্রতিকৃতি, লাশের একটা প্রতিকৃতি বানায়া ওইটা নিয়ে মিছিল করব, ওখানে নজরানা দিব, মান্নত করব, আর লাল এবং কালো পোশাক এগুলো পরিধান করে শোক মাতম করব, আর চাবুক আর ছুরি নিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হারামুন আলাইহি দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আরে তোমার এক ফুটা রক্ত যদি তুমি বিনা কারণে ইসলামের স্বার্থ ছাড়া, দ্বীন ইসলামের প্রচারের ছাড়া বিনা কারণে এক ফুটা তুমি রক্ত জড়াও, এই এক ফুটা রক্তের বিনিময়ে তোমাকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। আর তারা এই দিনকে কেন্দ্র করে এত এত রক্ত জড়াচ্ছে। কার জন্য জড়াচ্ছে? কার জন্য জড়াচ্ছে? এগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এবং তারা শোক মাতম করে, বিভিন্ন ধরনের নিজেদের এই যে গা চাপড়ায়। আল্লাহর রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যারা মাতম করতে করতে নিজের গালে থাবড়ায় এবং বুক ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, শরীরকে রক্ত বিক্ষত করে। এরা কখনো আমাদের দলভুক্ত হতে পারে না। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদ এবং মুয়াবিয়া বড় একটা দ্বন্দ্ব লেগে যায়। এখানে এসে অনেক মানুষ আছে, আমরা স্বাভাবিকত এই সমস্ত ঘটনা থেকে একটু এড়িয়ে চলি, কারণ এটা ইতিহাসের বিষয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে ঘটনা ঘটছে, ওই ইতিহাস পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে লিখিত নাই। আমরা বলতে গেলে কিছুটা এদিক ওদিক হয়ে যাব। এই জন্য আমরা আগে থেকে এগুলো থেকে এড়ায় চলার চেষ্টা করি। শুধু একটা কথাই বলবো, একদল লোক আছে যারা এই কারবালার ঘটনাকে, ইয়াজিদকে কেন্দ্র করে বিশিষ্ট সাহাবী কাতেবে ওয়াহি, যিনি আল্লাহর রাসূলের কাছে যেই কোরআন ওহী আসতো, এই ওহী লিখতো 6 জন সাহাবী। এর মধ্যে প্রধান যিনি ছিলেন তার নাম হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওহী লিখতেন, কোরআন লিখে রাখতেন।
এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ইয়াজিদ। এখন ইয়াজিদের কুকর্মের কারণে বাবাকে দায়ী করে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। এটা কখনো ঠিক হবে বলেন? হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলে ছিল কাফের, কিন্তু কাফের হওয়ার কারণে নবীকে দোষারোপ করা যাবে বলেন? বাবার ছেলের অপরাধের কারণে বাবাকে কখনো দোষারোপ করা যাবে বলেন? আপনারা একটু এদিকে তাকান। ছেলের অপরাধের কারণে বাবাকে দোষারোপ করা যাবে বলেন? কখনো দোষারোপ করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, তাই বললে কি কেউ বলবে আরে তার ছেলে কাফের ছিল তাকে কেন নবী মানবো? এটা কেউ বলতে পারবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা কাফের ছিল, এজন্য কেউ যদি বলে তার বাবা তো কাফের ছিল তাকে কেন আমরা নবী মানবো, এরকম কেউ বলতে পারবে? কারণ আল্লাহ প্রদত্ত এই দায়িত্বগুলা, এই যোগ্যতাগুলা, এই জন্য এই জায়গাগুলো আমরা এড়িয়ে চলবো। কখনই সাহাবায়ে কেরামকে গালি দিব না। সাহাবায়ে কেরাম কুল্লুহুম উদুল, সকলেই মিয়ারে হক, সকলেই সত্যের উপরে প্রতিষ্ঠিত। সাহাবায়ে কেরামের সমালোচনা করা কোনো মুসলমানের অধিকার নাই। সাহাবায়ে কেরামের যদি কেউ সমালোচনা করে সে সত্য থেকে বিচ্যুত হবে। একজন আদনা থেকে আদনা, নিম্ন থেকে নিম্নমানের একজন সাহাবীরও সমালোচনা করার কোনো অধিকার কোনো উম্মতকে আল্লাহও দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও কোনো ধরনের কোনো সমালোচনা করা যাবেই না। এখানে একটা ইলমি আলোচনা আছে। আপনাকে কেন মুয়াবিয়া ইয়াজিদকে ক্ষমতা দিল, কেন মুয়াবিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্বতা ঘোষণা না করে নিজেই খেলাফত ঘোষণা করলো, কেন মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দ্বন্দ্ব হয়েছিল, এগুলো হলো ইলমি আলোচনা, ইজতিহাদ ভিত্তিক আলোচনা, এগুলো কোরআন হাদিসের আলোচনা। একটা শাস্ত্রই আছে আলাদা, ওই শাস্ত্র পড়াশোনা করতে হবে, তারপরে এগুলোতে এসে মন্তব্য করতে হবে। ওই শাস্ত্রে যার পড়ালেখা নাই তার এখানে হাত দেওয়ার মতো কোনো অধিকারই তার নাই। আলাদা শাস্ত্র আছে, হাদিস শাস্ত্র আছে, তাফসীর শাস্ত্র আছে, এগুলো পড়ালেখা করতে হবে। ইজতিহাদ কি জিনিস এটা বুঝতে হবে। আমরা ইজতিহাদই আমরা জানি না, কিন্তু এসে বলে দিই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নাউজুবিল্লাহ গালিগালাজ শুরু করি, দোষারোপ শুরু করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তবে কারবালার প্রান্তরে যেই ঘটনা ঘটেছিল এই জন্য ইয়াজিদ সম্পূর্ণভাবে দায়ী। কারণ এই ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছিল তখন খলিফা কে ছিল বলেন তো? ইয়াজিদ ছিল। আর এই হত্যাকাণ্ডের পরে ইয়াজিদ কোনো বিচার করে নাই, এবং এই ইয়াজিদ সে এমন নরাধম, এমন শৈল শাসক ছিল, এবং নরপিশাচ ছিল। সে সব সময় এটা চাইতো যে আমি আমার ক্ষমতাকে টিকায় রাখতে হবে, যে কোনো মূল্যেই হোক এই ক্ষমতাকে টিকায় রাখতে হবে। ক্ষমতা টিকায় রাখতে, সিংহাসন টিকায় রাখতে হলে যদি মক্কায় আমাকে আক্রমণ করতে হয় তাহলে আক্রমণ করব, মদিনায় যদি আক্রমণ করতে হয় মদিনায় আক্রমণ করব, বলেন নাউজুবিল্লাহ। সে মাত্র অল্প সময় 3 বছর 6 মাস সে রাষ্ট্র ছিল, সে রাজা ছিল, সে শাসক ছিল। এই সময়ের ভিতরে প্রথমেই 2 বছরের মাথায় সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, কিন্তু কোনো বিচার কার্য সে পরিচালনা করে নাই, বিচার করে নাই। এই হত্যাকাণ্ডের কোনো বিচার সে করে নাই। বোঝা গেল তার সমর্থন এখানে রয়েছে, সে তার হাতও এখানে রয়েছে। এবং তার কয়েকদিন পরেই যখন মদিনাতে বিশৃঙ্খলা দেখা দিল তখন মদিনায় সে আক্রমণ করলো। এই মদিনার আক্রমণকে ইতিহাসের পাতায় লেখা আছে হাররার যুদ্ধ। এই হাররার যুদ্ধ এত মর্মান্তিক যুদ্ধ ছিল। এই যুদ্ধের মধ্যে ইয়াজিদ মদিনায় আক্রমণ করে 3 দিন পর্যন্ত মদিনাকে এমন লণ্ডভণ্ড করে দিয়েছিল, মদিনায় এমনভাবে তাণ্ডব চালিয়েছিল, মসজিদে নববীতে আল্লাহর রাসূলের মসজিদে 3 দিন পর্যন্ত আজান হতে দেয় নাই, নামাজ হতে দেয় নাই। এই শৈল শাসক, এই জালেম শাসক এমন অবস্থা তৈরি করেছিল, সেই মদিনার মধ্যে যত মা বোনরা ছিল, হাজার হাজার মা বোনরা 3 দিন পর্যন্ত তার সৈনিক কর্তৃক ধর্ষিত হয়েছিল। এবং সে এমন অবস্থা তৈরি করেছিল পুরা মদিনার মধ্যে দুর্ভিক্ষ অবস্থা সে তৈরি করে ফেলেছিল, নাউজুবিল্লাহ। যখন মদিনা আক্রমণ করলো মক্কার লোকগুলা খেপে গেল, তখন সে মক্কার মধ্যে আক্রমণ করলো। মক্কায় আক্রমণ করে ইতিহাসের মধ্যে এসেছে সে কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন পর্যন্ত, এই নরপিশাচ জালেম শাসক, স্বৈর শাসক, সে আগুন লাগিয়ে দিয়েছিল নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। যখন সে কাবা শরীফে আগুন লাগাইছে, আল্লাহ তার
ভিতরে, তার দিলের ভিতরে, পেটের ভিতরে আগুন লাগাই দিছে। ওই আগুনের কারণে তার এমন পিপাসা রোগ হয়েছে, এমন মরণ ব্যাধি হয়েছে, সে যতই পানি খাইত পিপাসা আরো বাড়ত, কোনোদিন তার পিপাসা নিবারণ হইতো না, এবং সেই মরণ ব্যাধিতে আক্রান্ত হইয়া সে দুনিয়া থেকে বিদায় নেয়। নাউজুবিল্লাহ। যুগে যুগে জালেমদের, ফেরাউন, নমরুদ, কারুন, হারুন, হামান এবং ইয়াজিদ, এই সমস্ত জালেমদের পতন আল্লাহ পাক রব্বুল আলামিন মর্মান্তিকভাবে পতন ঘটিয়েছিলেন। তাদের এই পতনগুলাই ইতিহাসের আস্তাগ্রহে নিক্ষিপ্ত হয়েছিল। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সব সময় ইনসাফের উপর থাকতে হবে, জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে।